শাহরুখ খানের অভিনয় করা স্বদেশ সিনেমাটির কথা আপনাদের মনে আছে? নাসার বিজ্ঞানী ছেলেটি নিজের গ্রামে ফিরে এসে কিভাবে আধুনিক প্রযুক্তি মেলে দিচ্ছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, তাই নিয়ে এই কাহিনী। এই কাহিনীর কিছুটা ছায়া দেখা গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার নওদা গ্রামে। একদা এই গ্রামেরই ছেলে অমিত এখন দক্ষিণ কোরিয়ার মিয়ল ন্যাশনাল ইউনিভার্সিটির তরুণ মহাকাশ গবেষক ডক্টর অমিত কুমার মণ্ডল। তিনি ছুটে এসেছেন নিজের গ্রামে মহাকাশ বিদ্যা নিয়ে খোলামেলা আলোচনা করবার জন্য। বিবেক পাঠাগারের আয়োজনে প্রায় 200 জন ছাত্রছাত্রী অভিভাবক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রত্যন্ত এই গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে উৎসাহী করা হয় এবং প্রচলিত শিক্ষার বাইরে বেরিয়ে বাড়তি আত্মবিশ্বাসও তৈরি হয় এই কর্মশালায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন প্রবল বৃষ্টি, কোথাও বেড়ে চলেছে নদীর জল, কোথাও নামছে ধস। পুরোপুরি বর্ষা না ঢুকলেও নাজেহাল অবস্থা এখানকার মানুষের। এমনই দৃশ্য দেখা গেল কোচবিহারের পুটিমারি ঘোকসাডাঙ্গা অঞ্চলের। একটি মাত্র নৌকাকে কেন্দ্র করেই যাতায়াত প্রায় 2000 মানুষের। আসলে নদীর উল্টো পারে রয়েছে বড় বাজার, জরুরি কাজের অফিস, আর এই নদী পেরিয়েই যেতে হয় সেখানে। এখানে একটা স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনো এক রাজনৈতিক জটিলতায় আটকে এই সেতু তৈরির কাজ। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সঞ্জয় নদী ও চর তোরসার মিলিত সঙ্গমস্থল এই অঞ্চল। একটা পাকা সেতু ব্যবস্থা করা হোক এখানে, আবেদন প্রাণ হাতে করে নিত্য এ পথে যাতায়াত করা ভুক্তভোগীদের। পথ চলা বেশি দিনের নয়, মোটে 1 বছর। তবে এর মধ্যেই নানা সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে রেখেছেন হাওড়ার আন্দুলের মৌরি গ্রামের জীবন চেতনা নামের সংস্থাটি। মোটে 4 জন সদস্য নিয়ে শুরু হলেও এখন সদস্য শুভানুধ্যায়ের সংখ্যা 50 ছুঁয়েছে। শিশু সেবার নানা কাজ করে চলেছেন তারা। এই দৃশ্যটি হাওড়া হাসপাতালের শুষ্ক খাদ্য সামগ্রীর সাথে প্রসাধনী সামগ্রী এদিন তুলে দেওয়া হলো এই হাসপাতালের আবাসিক 17 জন মানসিক ভারসাম্যহীন শিশু কিশোরদের হাতে। শুধু এদিনই নয়, স্নেহের পরশ প্রকল্প নিয়ে এরা ছুটে গিয়েছেন নানা জায়গায়। উদ্দেশ্য দুস্থ নিঃসহায় শিশুদের পাশে দাঁড়ানো। আয়োজন করেন রক্তদান শিবিরেরও। আগামীতেও এভাবেই এগিয়ে চলুক এই সংস্থা। শুভেচ্ছা রইল সকলের। একটি বেসরকারি সংস্থার তরফে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া ফুটবল মাঠে এদিন বীজ ও খাদ্য মেলার আয়োজন করা হয়। এই মেলায় ছিল নানা রকমের স্টল, যেখানে ছিল বিভিন্ন ধরনের কৃষিজ ফসলের বীজ প্রদর্শন। সেই সঙ্গে এখানকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন পুষ্টিকর খাবার পরিবেশন করেন। এই মেলা এবার 2য় বছরে পড়ল। এই মেলায় দেখানো হয় বিভিন্ন দেশের বীজ সংরক্ষণ ও বিভিন্ন খাবার তৈরি। নিজেদের সমস্তটাই হাতে কলমে করে দেখান তারা। ডিআরসিএসসি সংস্থার এই আয়োজনে উপস্থিত হন কৃষিজীবী সহ সাধারণ মানুষ। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক ব্যক্তিত্বরা।